শোনেন, এতদিন পর্যন্ত যেগুলো পড়ছেন এগুলোর একটা নিয়মিত ছিল। এখন এগুলো শুধুমাত্র স্ট্রাকচার রিলেটেড কিন্তু কথাগুলো রিপিট হয়। কথা কি বোঝা গেছে? দেখা গেছে যে ফ্রেজাল ইভেন্টের জন্য কথা কান করছে, কিন্তু এটাও ফ্রেজাল কন্টিনিউয়াসে যায় কি করে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর আমরা যেটা মাথায় রাখবো কন্টিনিউয়াস, এটা দ্বারা বোঝায় গিয়া, এটা দ্বারা বোঝায় ঘটমান। কন্টিনিউয়াস মানে গিয়া ঘটমান, মানে এটা এই যে মানে চলতেছে। ঠিক আছে, সুন্দর বাচ্চা বাংলা বলে দিল। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটার নাম হলো অনগোয়িং অ্যাকশন। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য যে জিনিসটা দরকার সেটার নাম কি? প্রথম জিনিসটা সেটার নাম কি? অনগোয়িং অ্যাকশন, মানে যে কাজটা চলমান। অনগোয়িং অ্যাকশন, অনগোয়িং অ্যাকশন বলতে কি বোঝায়? খুব ভালো করে শুনেন। শি ইজ স্টার্টিং নাও। কি বলছি? She is starting now. শি ইজ স্টার্টিং নাও। সে এখন পড়তেছে। তো সে এখন পড়তেছে, এই কথা দ্বারা আমরা কিছু জিনিস শিখে গেছি। সেটা কি? সে এখন পড়তেছে, এখানে দেখতেছি যে সি এর জন্য ইজ ব্যবহার হয়েছে। সির জন্য কি ব্যবহার হয়েছে? এরপরে স্টার্ট হলো ভার্ব, কিন্তু ভার্বের শেষে কি যুক্ত হয়েছে? আইএনজি। তারপর এখানে একটা জিনিস লেখা, সেটা কি? নাও। কথা কি ক্লিয়ার? নাও ব্যবহার হয়েছে। তাহলে নাও থাকলে মনে করবো সেটা কন্টিনিউয়াস। বুঝলেন? কন্টিনিউয়াস। তাহলে এখানে কি কি করতেছে? সেখানে সাবজেক্ট আছে শি, ইজ আছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে স্টার্ট হলো কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হলে এটা কি বলবো? বিং। কথা কি বোঝা গেছে? আর বাকি অংশ, তাহলে এই যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব তারপর প্লাস কি ভার্বে আইএনজি, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুই যেটা দেখবি কন্টিনিউয়াস, সেখানে মনে করবো ভার্বে লগা আইএনজি। কি করছি? যেখানে কন্টিনিউয়াস সেখানে কি আইএনজি, সংক্ষেপে মনে করবো সিএনজি। এটা হলো টেন্সের সিএনজি, কন্টিনিউয়াস এনজি। কথা কি ক্লিয়ার? মানে কন্টিনিউয়াস লগা আইএনজি মানে কি সিএনজি। কোন দেখবো না? এখন এটা আমরা কি করবো? প্রথমে এটা আমরা অ্যাফার্মেটিভ থেকে না এডিট করি। আমরা এটা আছে অ্যাফার্মেটিভে, অর্থাৎ সে পড়তেছে। নেগেটিভ কি হবে? এখন তো দেখো, আমরা কইছিলাম কি অক্সিলিয়ারি ভার্ব, মডাল ভার্ব, হ্যাভ ভার্ব না থাকলে ডু ভার্ব আনতে হয়। আসলে না নেগেটিভ করার সময়, ইন্টারনেগেটিভ করার সময়, ইন্টারনেগেটিভ করার সময়। কিন্তু আজকে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে, সেই কারণে অক্সিলিয়ারি ভার্বটা আছে। তাহলে নেগেটিভ করলে কি হবে? She is not. She is not. She is not studying now. সে এখন পড়তেছে না। সে এখন পড়তেছে না, যেটা তোদের মতো পড়ার মানে ইউজ করতে হবে। তারপরে কি ইন্টারগ্রেটিভ, তারপরে কি ইন্টারগ্রেটিভ কি হবে? ওই যে যেটা কোথায় আসবে? সামনে। Is she studying now? সে এখন পড়তেছে। আর ইন্টারনেগেটিভ কি হবে? Isn't কি হবে? Isn't she studying now? সে কি এখন পড়তেছে না? কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে প্রথম যে টার্ম নাম কি? অনগোয়িং অ্যাকশন। এটার নাম কি? অনগোয়িং অ্যাকশন, চলমান ঘটনা। চলমান ঘটনা। এরপরে টেম্পোরারি অ্যাকশনস। কি বলছে? টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি অ্যাকশন মানে কি? মানে তো ক্ষণস্থায়ী কোনো কাজ হচ্ছে না। এখন তোদের কি মনে আছে আমরা একটা জিনিস আগে ফিউচার ইউনিট শিখছিলাম, যেমন আই উইল ভিজিট ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকা যাবো, বুঝছিলাম না? বুঝছিলাম কিনা? এই ফিউচার ইন্ডিপেন্ডেন্ট যে ব্যাপারটা, এটার মনে চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যায় যে আই এম গোয়িং টু ঢাকা নেক্সট, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি। সেম কথা। কথা বোঝা গেছে? তোমার ইচ্ছে তুমি কোন জায়গায় কীভাবে ব্যবহার করবে। কথা কি ক্লিয়ার? তাহলে কেমন অ্যাকশন কিরকম? আই এম going to visit
I'm going to visit Dhaka tomorrow. ইনশাআল্লাহ আমরা ঢাকা পরিদর্শনে যাচ্ছি। তাহলে বোঝা গেছে? বাই ভিজিটিং ঢাকা tomorrow। এটারে এবার এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? I am not going to visit Dhaka tomorrow. এরপর কি হবে? এটা তো নেগেটিভ। প্রশ্নবোধক করলে কি হবে? নেগেটিভ করলে কি হবে? Am I কি হবে? Am I going to Dhaka? I'm going to visit Dhaka tomorrow. আমি কি ঢাকা পরিদর্শনে যাচ্ছি? আর এটা নেগেটিভ করলে ভাই নেগেটিভ করলে কি হবে? এই am an নেগেটিভ ফর্ম। এটা আইদার আর দিব দেখাতে হবে নয় কি দিয়ে দেখাতে হবে? এন্ড অথবা আর এন্ড অথবা গিয়া এন্ড হয় আর এন্ড নয় গিয়া এন্ড। তাহলে আমি এন্ড বলতেছি এন্ড আই গোইং টু ভিজিট ঢাকা টুমরো। আমি যে আগামীকালকে ঢাকা পরিদর্শনে যাচ্ছি না, তাতে বোঝা গেছে? এটা আমরা কি করছি এখন? কি করছি? এটা করছি টেম্পোরারি অ্যাকশন। এটা কি করছি? টেম্পোরারি অ্যাকশন, ক্ষণস্থায়ী কাজ। কার জন্য? এই ক্ষণস্থায়ী কাজগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কি করা যায়? ব্যবহার করা যায়। তারপরে কিসের জন্য? নিয়ার ফিউচার প্ল্যানস। কি বলছি? নিয়ার ও আচ্ছা সরি নিউজ আমি ভুল করছি। যেমন টেম্পোরারি অ্যাকশনে এটা হয় না। আমি এখন যেটা করছি এটা নাম হলো নিয়ার ফিউচার প্ল্যানস। এটা ছিল মূলত দিয়া নিয়ার ফিউচার প্ল্যানস, অর্থাৎ মানে নিকট ভবিষ্যতের ক্রিয়া পরিকল্পনা, নিকট ভবিষ্যতের পরিকল্পনা। এটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে দেওয়া যায়। কি বলছি? কন্টিনিউয়াসলি চালিয়ে দেওয়া যায়। আবার ধর বাই দিয়ে যদি কোনো ইয়ের বোঝায়, যেমন ধর দিস ওয়ার্ক, ঠিক আছে, দিস ওয়ার্ক ইজ গোয়িং টু ফিনিশ বাই 2030। এই কাজটি 2023 সালের ভিতরে শেষ হতে যাচ্ছে। তাহলে কি ক্লিয়ার? 2030 সালের ভিতরে। তাহলে বাই 2030 বলছি না, ওইটা আসলেও কিন্তু এখানে কি হয়? আইনজি যুক্ত হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু এই ব্যাপারটা তোরা রুল কইছি না, এটা অনেক জায়গায় রুল লেখা আছে না, কিন্তু আবার কাম করতে গেলে দেখবি যে এখানে তো ফিউচার এলিমেন্ট ব্যবহার বসে হয়েছে। এই কারণে তোদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো নর্মালি পাস্টের ব্যাপারগুলো ভিতরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট পারফেক্ট, তারপরে যে কোনো টেন্সের বেলায় ইন্ডিপেন্ডেন্ট পারফেক্টটা কিয়া, ইন্ডিপেন্ডেন্ট পারফেক্টটা মূলত আসলে টেন্সের রুল ফলো করে, মানে টেন্সের কথাগুলো ফলো করে। আর সবগুলোতে দেখা যায় যে কোনোভাবে চালিয়ে দেওয়া যায়। তাদেরকে বোঝা গেছে? এগুলো যে কোনোভাবে চালিয়ে দেওয়া যায়। তুই ইংলিশ যখন এক্সপার্টে যাবি, আমরা তোর নিজের মুখ দিয়ে এগুলো চলবো, ঠিক আছে? এগুলো কথার ভিতরে তো, এই কারণে কিন্তু এমনি জাস্ট মাথায় রাখবি, স্ট্রাকচারটা মাথায় রাখবি। কোন সময় কোনটা ব্যবহার হবো সেটা শুধু স্ট্রাকচারটা ব্যবহার রাখবি। কোনটা? যে সাবজেক্টের পরে আমি দাঁড়াবো না, হ্যাভ এ যাইবো না, আমি দাঁড়াবো না, বা ফার্স্ট পার্সিবল ফর্ম হবো, এই ব্যাপারগুলো মাথায় রাখবি। এগুলো আমাদের দরকার। কিন্তু কোনটা কখন ব্যবহার হবো এটা তো শুধু ইন্ডিপেন্ডেন্ট পারফেক্টটা ভালো করে কি করে, তাদের কথাগুলো মেনে চলে, আরগুলো মেনে চলে না। যে কোনো জায়গায় যে কোনো কিছু ব্যবহার হবে। যেমন এখন একটা আছে এরকম টেম্পোরারি অ্যাকশন বলতে কি বোঝায়? যে নিয়ার ফিউচার প্ল্যান বলছি, এখন যারা বলছিলাম এটা নিয়ার ফিউচার প্ল্যান। টেম্পোরারি অ্যাকশন বলতে হবে এটা টেম্পোরারি অ্যাকশন। এটা হবে এরকম যে ধর আই এম গোয়িং টু ঢাকা ফর দিস মান্থ। এই মাসে তো আমি কোথায় যাবো? আই এম গোয়িং টু ঢাকা ফর দিস মান্থ। এই মাসে তো আমি ঢাকা যাবো। তাই এই মাসের জন্য ঢাকা যাবো মানে কি হয়? আর সবসময় ঢাকা খাই না, আর সবসময় ঢাকা যাই না, কিন্তু এই মাসের জন্য ঢাকা যাবো, তখন কি ঢাকা থাকবো। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? 2 দিনের লাই নানু বাড়ির বাইরে গেছে, ঠিক আছে? ইজ লিভিং হিজ হাউস ফর গ্র্যান্ডমাদার ফর কাপল অফ ডেজ, ঠিক আছে? সে তার নানুর জন্য বা নানু বাড়ির জন্য কি হয়েছে? 2 দিনের জন্য বাড়ি ত্যাগ করছে। কথা কি বোঝা গেছে? তো তারপরে বলা যায় যেমন ধর স্টে হিয়ার, আই এম কামিং ফর 2 মিনিট, ঠিক আছে? এখানে অবস্থান করো, 2 মিনিটের জন্য আমি আসতেছি, বলি না আমরা, ঠিক আছে? আই এম কামিং উইদিন 2 মিনিটস, অথবা আই এম কামিং ফর 2 মিনিটস। 2 মিনিটের জন্য আমি আসতেছি,
বা 2 মিনিটের ভিতরে আমি আসতেছি, ঠিক আছে? তাহলে এই যে টেম্পোরারি অ্যাকশন বলতে বোঝায় যে ক্ষণস্থায়ী কাজ করার যে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এই যে তারপর যেমন ধরো জাস্ট এটা মাথায় রাখো যে আই এম গোয়িং টু ঢাকা ফর দিস মান্থ ইয়ার, আমি ঢাকা যাচ্ছি এই মাসের জন্য। আমরা যে বেড়াতে যাই, এক কথা শেষ, বেড়াতে যাই এগুলো হলো টেম্পোরারি অ্যাকশন, বেড়াতে যাই এগুলো কি টেম্পোরারি অ্যাকশন। আর বেড়াতে যাওয়ার যে পরিকল্পনা ওটা হলো নিয়ার ফিউচার প্ল্যান, ঠিক আছে? তবে নিয়ার ফিউচার প্ল্যানের ভিতরে আমি মনে করি ইয়া ব্যবহার করা উচিত, ফিউচার ইউনিটে ব্যবহার করা উচিত, যাদের জেন্ডারের ভিতরে ইন্টারাক্ট বুঝো ক্লিয়ার আমি কথা বোঝা গেছে? এরপর আসো, এখন এটা হতো আই এম গোয়িং টু ঢাকা, এটা তো কিছুক্ষণ আগেও এটা আই এম গোয়িং নিয়ে কাজ করছি না? যেমন ধরো কি বলা যায়, আমরা গোয়িং নিয়ে আসবো। He is going to market for 2 nights. সে আজ রাতের জন্য বাজারে যাচ্ছে, ঠিক আছে? তাহলে he is not going, এটা কি হবে? He is not going, তারপরে কি is he going, isn't he going? কথা কি বোঝা গেছে? বোঝা গেছে না? তারপরে যেমন ধর আর নিয়ম কি আছে, রিপিটেড অ্যানোয়েন্স, কি বলছে? রিপিটেড অ্যানোয়েন্স। রিপিটেড অ্যানোয়েন্স মানে কি বারবার বিরক্তি বোঝাতে, এই ব্যাপারটাই কিন্তু আমরা এয়া করছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করছিলাম। সেটা কিরকম দেখ, ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি, ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি। You are always interrupting me, তুমি আমাকে সবসময় ডিস্টার্ব করো, ঠিক আছে? এখন তুমি যদি আমাকে সবসময় ডিস্টার্ব করো, এটা ব্যাপারটা বলছিলাম যে ইউ অলওয়েজ ইন্টারাপ্ট মি, ইউ অলওয়েজ ইন্টারাপ্ট মি। কিন্তু আমি যদি এটা বলি যে সে দেখা যাচ্ছে যে ইদানিং এর ভিতরে ডিস্টার্ব করতেছে, কখন ডিস্টার্ব করতেছে? ইদানিং এর ভিতরে ডিস্টার্ব করতেছে, তাহলে ইন্টারাপ্টিং, ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং, তুমি আমাকে সবসময় ডিস্টার্ব করতেছো। তবে এখানে অলওয়েজটা ব্যবহারের ব্যাপারটা আমি এভাবে বলবো যে যদি তুই দেখো এখানে ইউ আর অলওয়েজ আছে, তারপর ব্ল্যাঙ্ক আছে, তাহলে আইএনজি যুক্ত করবি, তাদের কি ক্লিয়ার? কিন্তু আর এটা নাই, ঠিক আছে? তো তাহলে তো আর এখানে ইউ অলওয়েজ আর ইন্টারপ্রিং মি এটা তো বসানো দরকার নেই, ঠিক আছে? আর অলওয়েজ না বসে এখানে অলওয়েজ আসলে যায় না, ইউ কি বসানো যায়? আচ্ছা এটা মাথায় রাখতে, আমাদের রিপিটেড অ্যানোয়েন্স মানে বারবার বিরক্তি বুঝাইতে এই ব্যাপারটা ব্যবহৃত হয়। তাহলে এটা ইউ আর অলওয়েজ ইন্টারপ্রিং মি, এটা আমরা যদি ইয়া করি নেগেটিভ কি হবে? ইউ আর নট অলওয়েজ ইন্টারপ্রিং মি, আর ইউ অলওয়েজ ইন্টারপ্রিং মি, ঠিক আছে? আর ইউ অলওয়েজ ইন্টারপ্রিং মি, কথা ক্লিয়ার? তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি পেয়েছি? আমরা পাইছি নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্বের কিয়া, সরি সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস কিয়া আমি যা প্লাস বাড়বে আইনি প্লাস বাকি অংশ, বোঝা যাচ্ছে না? আল্লাহর রহমতে ক্লিয়ার? ঠিক আছে ভাই।